আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সাদাকাল্লাহুল আযীম। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন, মুফতি আমির হামজা গাজাখোর কাফের। আচ্ছা, তিনি যে এনায়েতুল্লাহ আব্বাসী যে কথাগুলো বলেছেন, তিনি কি দেখেছেন সে গাঁজা খেয়েছেন? তিনি যদি না দেখে থাকেন তাহলে যে মুফতি আমির হামজা গাঁজা খেয়ে এইসব কথা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক। আচ্ছা, বলছি, মানুষ তো বলে উঠতে নয়, কেউ বলে উঠতে নয়, আমরা ভুলের মধ্যে সবাই। তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিভাবে এইভাবে বলতে পারেন যে মুফতি আমির হামজা গাঁজাখোর এবং কাফের? কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। যদি মুফতি আমির হামজা তো আল্লাহকে অস্বীকার করে নাই, কোরআনকে অস্বীকার করে নাই, পরকালকে অস্বীকার করে নাই, অদৃশ্য গায়েবের প্রতি ইমান আনতে বলছে, গায়েবকে তো সে অস্বীকার করে নাই, ফেরেশতাকে অস্বীকার করে, তাহলে কীভাবে সে কাফের হলো? তাহলে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে, যদি অন্যজনকে কেউ কাফের বলে সে যদি কাফের না হয় তাহলে যে বলছে সেই কাফের। এখন আসেন, মুফতি আমির হামজা কয়েকবার জেলও খেটেছেন, বিভিন্ন তার উপরে অনেক নির্যাতন করা হয়েছে হক কথা বলার কারণে। একমাত্র হক কথা বলার কারণে তাকে জালেমরা জেলখানায় অনেক নির্যাতন করছে। আর এনায়েতুল্লাহ আব্বাসীকে দেখেন, সে কখনো জেলে যায়নি, সে কোনো নির্যাতনের শিকার হয়নি, কারণ সে একজন পীরপন্থী। যারা পীরপন্থী মাজার পূজারী, এরা কোনোদিনও জেলখানা যাবে না, কারণ ওরা হক কথা বলেও না, হক কথা না বলার কারণে ওরা জেলে যাবে না। আর দেখেন, আপনার এই এনায়েতুল্লাহ আব্বাসী, সে তার আপনার ইউটিউবে চান্স দিলে পাবেন, সে দাবি করেছে সে আল্লাহ রাসূলের গোলাম। কোনো কোরআন হাদিসে এই কথা বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার গোলামি করো। তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী আরও বলেছি, আমি সরাসরি তার আলোচনা শুনেছি, সে ওইখানে বলেছে একটা মাহফিলের মধ্যে, কোরআনে অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা বলেন, তোমরা দিনে যা করো রাতে যা করো আমি সব কিছু দেখি এবং সব কিছু শুনি, তোমরা যা কিছু গোপন করো সেটাও আমি জানি। তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের প্রমাণ করে যে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেন আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। তাহলে আপনারাই বিচার করুন সেই কোন ধরনের। কারণ হলো এই হিংসার কারণে মুফতি আমির হামজার উপরে সেই এগুলো হচ্ছে এক প্রকার জুলুম। মিথ্যা অপবাদ দিয়েছে মুফতি আমির হামজাকে। যদি মিথ্যা অপবাদ দেয়, যদি না দেখে তাকে গাঁজা খেয়ে কথা বলছে, যে অপবাদ দিয়েছে, এর কত বড় তার উপরে জুলুম করছে, এই বিচার তো আল্লাহ তাআলা তার উপরে এনায়েতুল্লাহ আব্বাসীকে সাজা দিবেন, কঠিন সাজা দিবে। এই মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, এটা সবচেয়ে খারাপ জিনিস। আল্লাহ তাকেই পছন্দ করে যে ব্যক্তি ভুল করে আবার ফিরে আসে, তাকে আল্লাহ তাআলা মহব্বত করে, ভালোবাসে। আর যে ব্যক্তি তাকে অপবাদে, মিথ্যা অপবাদ, তার কি পরিণতি হবে এটা আল্লাহ পাকেই তার বিচার করবে। তাই হিংসা সরাসরি না করে ফিরে আসে মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এভাবে মানুষের সামনে, এভাবেই জনগণের সামনে, মিডিয়ার সামনে আপনারা যে এভাবে কাদা ছোড়াছুড়ি করেন, আপনার লজ্জা হওয়া উচিত। আর কখনো এভাবেই জাতির সামনে এভাবে এক আলেম অপর আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করবেন না। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কোনো খবর নাই, প্রতিষ্ঠার জন্য কোনো কাজ নাই, অহেতুক আজেবাজে মন্তব্য করে বসে থাকে।
পারলে জাতির জন্য কিছু করেন। একজন আলেম আরেকজন আলেমের পিছনে লেগে থাকবেন না। মানুষ আপনাদেরকে, হে আমার মুসলিম ভাই ও বোনেরা, হে প্রিয় দেশবাসী, এ মুফতি যদি কোনো আলেম সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, মানুষ তাদের কথায় দ্বিধাদ্বন্দ্বে বোঝে, যে দলে দলে বিভক্ত হয়ে যায়, যাদের এই ধরনের বক্তব্য যদি কোনো আলেম দেয় তাদেরকে বয়কট করুন, তাদের কথা শোনা যাবে না। যারা বন্ড, মাজার ফুজারি, পীর ফুজারি, এই ধরনের আলেমদের বয়কট করুন। আর আপনারা এদেরকে আলেমকে কীভাবে চিনবেন? হকপন্থী আলেমকে চেনার উপায় হচ্ছে আপনাকে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। কোরআন হাদিস যদি অধ্যয়ন না করতে পারেন তাহলে আপনি হক কথা বলছে, কে বাতিল আলেমও আছে। যারা মাজার ফুজারি, পীর ফুজারি, তারা কিন্তু হকপন্থী আলেম নয়। হকপন্থী ও আলেম হচ্ছে তারাই যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে, একজনের পিছনে অপরজনে লেগে থাকে না, একজন আলেম অপরজনের আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করে না, তারাই হচ্ছে হকপন্থী আলেম। আপনি বুঝবেন যারা মানুষের পিছনে লেগে থাকে, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, তারা কারো হকপন্থী আলেম হতে পারে না। তাই আপনাকে বর্তমান ফিতনার যুগ, এই ফিতনার যুগে আপনাকে টিকে থাকতে হবে। ফিতনার যুগে না হলে বন্যার পানি যেমন স্রোতের সাথে খড়কুটো ভেসে যায়, তেমনি আপনিও ভেসে যাবেন। তাই আপনাদের আমি আহ্বান করতেছি কোরআন হাদিস অধ্যয়ন করার জন্য। কোরআন হাদিস পড়ুন, কে বাতিল কে হক আপনি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ আপনি মাপতে পারবেন। আপনি যখন কোরআন হাদিস শিখবেন, পড়বেন। এনাতুল্লাহ আব্বাসীর যারা শ্রোতা রয়েছেন, আপনাদেরকে আমি বলতে চাই, অন্ধভাবেই নিরপেক্ষভাবে বিচার করবেন। নিরপেক্ষতা যদি না পারেন তাহলে আপনার যদি পীর, যদি আপনার বক্তা যদি অপরাধী হয়, তো আপনিও যদি অন্ধভাবে ওই বক্তাকে অনুকরণ করেন, সে যেরকম সাজা পাবে আপনিও তেমন সাজা পাবেন। তাই অন্ধভাবে না, নিরপেক্ষভাবে আপনাকে কথা বলতে হবে, নিরপেক্ষভাবে। কারো যে আপনি অমুক দল করেন, আপনার অমুক দলের লোকেরা আপনাকে এই যে করার কারণে আপনি তার পক্ষে থাকবেন, এমনটা যেন কি না হয়। নিরপেক্ষ হয়ে কথা বলতে হবে। অন্যায় যেখানে সেখানেই কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করুক। একজন আলেম অপরজন আলেমের বিশুদ্ধার যেন না করে, সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আলেম সমাজকে বলতেছি, আপনাদের বেরিয়ে আসতে হবে। কারো বিরুদ্ধে পারলে ঐক্য হন, জাতির জন্য কিছু করেন, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করেন। অহেতুক কোনো আলেমের, একজন আলেম অপরজন আলেমের পিছনে লেগে থাকবেন না। ধন্যবাদ সবাইকে।